আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আমার ভিডিওতে। আজকে কথা বলবো কোম্পানি গঠন। কোম্পানি মূলত ৩ প্রকার হয়। একটা হচ্ছে একক কোম্পানি, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তো আজকে কথা বলবো প্রাইভেট লিমিটেড কোম্পানি নিয়ে। প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে হলে আপনার ২-এর অধিক সদস্য থাকা লাগবে এবং ৫০-এর কম, অর্থাৎ ২ থেকে ৫০ জন ব্যক্তি মিলে আপনারা প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে পারবেন। তো এই প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে হলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, প্রথমে নামের যে ক্লিয়ারেন্স এটা আরজিএফসি থেকে নিতে হবে। আরজিএফসির যে ওয়েবসাইট আছে ওখান থেকে আপনারা নামের যে ক্লিয়ারেন্স এটা প্রথমে নিতে হবে, যে আমি এই নামে ব্যবসা করতে যাচ্ছি বা আমার কোম্পানির নাম এই হবে। ওই নাম দিয়ে সার্চ দিলে ওই নামের যদি আর কেউ না থাকে তাহলে আপনি ওই নামের কোম্পানি অবশ্যই পেতে যাচ্ছেন। প্রথমে এই নেম ক্লিয়ারেন্স বা নামের যে মানে ছাড়পত্র এটা আরজিএসসি থেকে আপনার নেওয়াটা সবার আগে প্রয়োজন। এরপরে যেটা করতে হবে, আপনাকে আর্টিকেল তৈরি করতে হবে, মেমোরেন্ডাম তৈরি করতে হবে। অর্থাৎ মেমোরেন্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এই দুটা হলো আপনার তৈরি করা লাগবে। এই দুটার মধ্যে কি কি থাকবে, আপনি হলো কোম্পানিতে কে কে থাকছে, তাদের নাম, ঠিকানা, পরিচয় এবং কার কী পদ আছে, এই সবই হলো মেমোরেন্ডামে থাকবে। এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে কোম্পানি চালানোর যে নিয়মকানুনগুলো এগুলো সন্নিবেশিত থাকবে। তো এরপরে আপনাদের যে কাজটা করতে হবে, আরজিএসসি থেকে নিবন্ধন নিতে হবে। সেটার জন্য একটা সরকারি চার্জ আছে বা ফি আছে, সেটা নেওয়ার মাধ্যমে আপনারা একটা কোম্পানি গঠন করতে পারবেন। তো এই কোম্পানি গঠনের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, যদি আপনি হলো আপনার নামের শেষে, অর্থাৎ আপনার নাম বলতে হলো আপনার কোম্পানির নামের শেষে যদি বাংলাদেশ থাকে, কোনো এনজিওর নাম থাকে বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আপনি নাম ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাবেন না। আপনাকে এই ধরনের নামগুলা বর্জন করে একটা হলো এমন নাম দিতে হবে যে নামটা হলো মানে কোম্পানির সাথে যায় এবং কোনো সরকারি সংস্থা যাতে মনে না হয় কারো। তো সেইভাবে একটা নাম সিলেক্ট করতে হবে এবং এই মেমোরেন্ডামে এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে আপনাদের ক্লিয়ার থাকা লাগবে যে আপনি ব্যবসা কি করতে যাচ্ছেন, ওই ব্যবসাতে আরও পরবর্তীতে কি কি ইনক্লুড হবে এবং হলো আপনারা ভবিষ্যতে আর কি কি করতে চান না চান, সব কিছুই আপনাদের অবশ্যই মেমোরেন্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে সুন্দরভাবে সন্নিবেশিত থাকতে হবে। এগুলো না থাকলে পরবর্তীতে আপনি নতুন কোনো ব্যবসা করতে গেলে যদি আপনার ওখানে যদি মানে মেমোরেন্ডামে যদি আপনার ক্লিয়ার বলা না থাকে আপনি পরবর্তীতে এই ব্যবসা করবেন, পরবর্তীতে আরও ব্যবসা এগুলা বাড়াবেন, যদি ক্লিয়ার যদি না বলা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার আইনগত যে ফল্ট সেটা থাকবে এবং আলট্রা ভাইরাস হয়ে যাবে আপনার ওই ব্যবসা। নতুন যে ব্যবসা শুরু করবেন ওই ব্যবসা যদি ইনক্লুড না থাকে মেমোরেন্ডামে, তাহলে আপনার ওই ব্যবসাটা আলট্রা ভাইরাস বা হলো এক প্রকার ভাইরাস হয়ে দাঁড়াবে, যেটা হচ্ছে আপনার আইন অনুযায়ী মানে ব্যবসাটা আপনি আর করতে পারবেন না। তো এগুলো অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এবং সরকারি একটা ফি দেওয়ার মাধ্যমে আরজিএসসিতে সর্বশেষ আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো এই ছিল আপনাদের হলো বেসিক কথাবার্তা আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানি নিয়ে। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আরও যেগুলো লাগে, কোনো আপনি যখন হলো কোম্পানি গঠন করবেন আপনার ব্যক্তিগতভাবে যে বিষয়গুলো লাগবে, এক হচ্ছে আপনার ছবি লাগবে, আপনার হলো সিগনেচার লাগবে, আপনার হচ্ছে এনআইডি কার্ডের ছবি লাগবে বা হলো এনআইডি কার্ডের তথ্যগুলো লাগবে এবং হলো আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, সেই সাথে আপনার ইমেল থাকতে হবে এবং হলো আপনার ফোন নাম্বার থাকতে হবে। তো এই বিষয়গুলো মোটামুটি মেনটেন করা লাগবে এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় মেনটেন করা লাগবে, সেটা হচ্ছে আপনার ঠিকানা। আপনি যেখানে হলো কোম্পানিটা করবেন বা আপনার যেখানে লোকেশন সেটা অবশ্যই এই মেমোরেন্ডামে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। আমি আশা করছি আমার ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে হলে কী কী বিষয় লাগে এবং কিভাবে করতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।